আজকে আমাদের আইপিএফটি দলের মহিলা সংগঠনের রাজ্যভিত্তিক সম্মেলন এবং বিশেষভাবে আজকে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইপিএফটি দলের, কারণ বিগত দিনের আমাদের আইপিএফটি 2009 থেকে শুরু করে আজকে 2025 প্রায় 15-16 বছর আমরা লাগাতার আমাদের দল সারা রাজ্যে জনজাতিদের দাবিগুলি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল এবং আমাদের স্বর্গীয় এমসি দেববর্মার নেতৃত্বে এই আইপিএফটি দল এস্টাবলিশ হয়েছিল। এবং আইপিএফটি দল বিগত সময়ে সারা রাজ্যে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমাদের মহিলা সংগঠন আইডব্লিউএফটি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তাদেরকে সারা রাজ্যের ক্ষেত্রে আজকে আবার আমরা আমাদের এই দল শক্তিশালী হবার পক্ষে আমাদের মহিলা সংগঠন এগিয়ে এসেছে এবং বিগত আমাদের প্রায় 3-4 বছর ধরে মহিলা সংগঠন খুব দুর্বল ছিল। আজকে সারা রাজ্যের প্রান্ত থেকে প্রত্যেকটা বিভাগীয় কমিটি থেকে এসেছে এবং আজকে তাদের এই একদিনব্যাপী সম্মেলন আমরা আশা রাখছি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এই সম্মেলনের মাধ্যমে তারা আগামী দিনে আমাদের দলের শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা দায়িত্ব নিয়ে তারা কাজ করবে এবং আশা রাখছি মহিলা সংগঠন যে কোনো দলের, যে কোনো পার্টি দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা সংগঠন, কারণ মহিলা সংগঠন যে কোনো ধরনের আন্দোলন যদি সামিল হয় সেই দল অবশ্যই শক্তিশালী হয়। তার ক্ষেত্রে আমাদের দল অবশ্যই আগামী দিনে আরো শক্তি বাড়বে। আজকে আমাদের এই একদিনব্যাপী আমাদের এই মহিলা সংগঠনের আইডব্লিউএফটি কনফারেন্স বা সম্মেলনে আমাদের আইপিএফটি দলের সম্মানিত সভাপতি প্রেম কুমার রিয়াং, প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী, উনিও রয়েছে এবং আমাদের আইপিএফটি দলের প্রত্যেকটা কেন্দ্র কমিটি, কার্যকারী কমিটির আমাদের নেতৃত্বরা রয়েছে এবং মহিলা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রয়েছে এবং সম্পাদক রয়েছে। আজকে আবার পুনরায় তাদের এই মহিলা সংগঠনের নতুনভাবে সংগঠন আবার তারা শপথ নিবে এবং সংগঠন নতুনভাবে আবার পূর্ণ কমিটি সেটা গঠন হবে। তাই আমরা আজকে এই তাদের মহিলা সংগঠনের একদিনব্যাপী কর্মসূচিতে আমি নিজেও অংশগ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই।